কিয়ামতের দিন যদি কেউ মিথ্যার আশ্রয় নেয়, জবান বন্ধ হবে, হাত, চোখ, কান কথা বলবে। হাত বলবে আল্লাহ যে ডিউটি করার জন্য আপনি হাত দিয়েছেন সে ডিউটি করে নাই। চোখ বলবে আল্লাহ যে ডিউটি করার জন্য চোখ দিলেন সে ডিউটি পালন করে নাই। আল্লাহ চোখ দিয়েছেন বান্দা, জমিনের মধ্যে তুমি আল্লাহর কুদরত দেখবা, তোমার চোখের হক আদায় হবে। এ চোখ দিয়ে তুমি যা দেখতে বলেছি তা দেখবা, যা নিষেধ করেছি তার থেকে চোখ হেফাজত করবা। জমিনের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, আমার আল্লাহর কুদরত দেখো। বান্দা আমার আল্লাহর উপর ঈমানটাকে মজবুত করো। মা বাবার চেহারা দিয়ে তাকাও, চোখের হক আদায় হবে। উলামায়ে আহলে হকের চেহারা দিয়ে তাকাও, বাইতুল্লাহর দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও। কোরআনের দিকে যদি তাকাইয়া বান্দা মুহাব্বতে সময় কাটাও, মরণের আগ পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। আজকে সে চোখ দিয়ে যারা নেক জিনিস না দেখে গুনাহ দেখে দেখে সময় কাটায়, সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকাইয়া যারা গুনাহ করে করে রাত কাটায়, ঘুম নাই। আল্লাহ যদি অন্ধ বানাইতেন যুবক কেমনে দেখতেন? কত মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো, হঠাৎ অসুস্থ হয়ে গেল, চোখের পাওয়ার চলে গেছে। আল্লাহ আমাকে অন্ধ বানান নাই, শুকর আদায় করা দরকার। আল্লাহ এত সুন্দর চক্ষু দান করেছেন, এই চোখের হক যদি আদায় না করো আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে, পালাবার কোনো উপায় নাই। এই জন্য পয়গম্বর বলেন সাবধান, উম্মতেরা দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনো উপায় হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। পালানোর কোন জায়গা আছে কি? যতই বাহাদুরি করো রে বাবা, নমরুদের মতো বাহাদুর হতে পারবা না, ফিরআউনের মতো বাহাদুর হতে পারবা না, কারুনের মতো, সাদ্দাদের মতো তুমি বাহাদুর হতে পারবা না, আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো হতে পারবা না। কিন্তু আল্লাহ দেখায় দিলেন তাদের পরিণাম ফলে যে তাকায় দেয়, নমরুদের ধ্বংস করার জন্য কোন ফেরেশতার মতো বাহিনী প্রয়োজন হয় নাই, ফেরাউনকে ধ্বংস করার জন্য কোন বাহিনীর প্রয়োজন হয় নাই। ও বাহাদুর, তোর মতো
মতো বাহাদুরকে আমি আল্লাহ ধ্বংস করার জন্য আমার কিছু প্রয়োজন নাই, তবে আমি আল্লাহকে ভয় করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না রে মুমিন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আমার আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব না। নবীজি শুনলেন, নবীজিও পেরেশান হয়ে গেছেন। আমার আল্লাহ আবার সান্ত্বনার বাণী নিয়ে জিবরাইল আমিনের পাঠায় দিলেন, যাও পয়গম্বরের সান্ত্বনার বাণী শুনায় দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম। ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কথা, মুসলমান না হওয়া পর্যন্ত মুমিনেরা মরণ বরণ করবা না। মুসলমান না হইয়া মরিও না কথা তারা কেমন যেন মনে হয়। আমাদের হাতে অনেক সময় বাকি, আস্তে করে মুসলমান হও, তারপরে মরণের জন্য রেডি হও। অথচ একটা সেকেন্ড আপনার আমার হাতে আছে বলে নিশ্চয়তা নাই, নিঃশ্বাসের নাই। কি তো আমাদের হাতে সময় নাই, এক সেকেন্ড বাঁচবো কিনা সে গ্যারান্টিও নিঃশ্বাসের নাই, বিশ্বাস। অথচ আল্লাহ কি বললেন? মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না। এ কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে মুসলমান না হইয়া মরিও না কথার মর্ম হলো, যেহেতু হাতে সময় তোমার নিশ্চিত জানা নাই কয় সেকেন্ড, যখন তখন মরণ হতে পারে, অতএব মুসলমান না হইয়া মরিও না কথার মর্ম হলো মুসলমান হইতে দেরি করিও না, তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। আর এই দুইটা কথা, আল্লাহকে ভয় করো, মুসলমান হইয়া মরো। ও যুবক ভাইরা, একটু জবানকে কন্ট্রোল করেন, আওয়াজ বন্ধ করেন। ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন আপনারাও কথা বন্ধ রাখেন, ইশারায় কাজ করেন। এই যে দুইটা আদেশ আল্লাহ দিলেন, আল্লাহকে ভয় করো, মুসলমান হইয়া মরো, এই দুইটা কথা আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই, বলছেন মুমিনকে।